সন্ধ্যাবেলায় বসে থেকে ফেসবুকে স্ক্রল করছিলাম আর বিভিন্ন ধরনের খাওয়ার ভিডিওগুলো সামনে আসছিল। সেখানে সবথেকে বেশি ভালো লাগলো গরুর নলি আর ভুনা খিচুড়ি। ঝটপট খেতে ইচ্ছে করলো আর ফ্রিজ থেকে আমি বের করে এগুলো ভিজিয়ে রাখলাম। ডিপ ফ্রোস্ট হতে হতে প্রায় রাত 10টা বেজে গেল। এখন আর কারোরই খাওয়ার মুড নেই, তবে আমি চাইছিলাম রান্নাটা করে রাখতে পরদিন সকালে খাওয়ার জন্য। যেই বলা সেই কাজ। আমি ১ম এ গরম মসলা তেলে গরম করে নিয়ে তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে একটা কাঁচা ঝাঁঝালো গন্ধ থাকে। এটা ভেজে নিলে কিন্তু চলে যায়। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। তারপর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মসলাটা যত ভালো মতো কষাবেন রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। মাংস কষানোর থেকে মসলা কষানোটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এরপর আমি মসলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া। এখানে এলাচ, দারচিনি আর সামান্য একটু লবঙ্গ দেওয়া আছে। সবগুলোকে খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর মসলাগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণের জন্য কষিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর আমি নলিগুলো দিয়ে দিয়েছি। আমাদের বাসায় সবসময় এভাবেই রান্না করা হয়। নলিগুলো আলাদা রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না। আমি সবসময় মাংস মিক্স করে এভাবে রান্না করি। এতে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। যারা নেহারি খেতে পছন্দ করেন না কিন্তু গরুর মাংস পছন্দ করেন তাদেরকে বলব এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। নলিগুলো আমার এভাবেই খেতে ভালো লাগে আর আমি সবসময় এভাবেই রান্না করি। আমার কাছে নেহারিটা কেন জানি খুব একটা ভালো লাগে না। কারণ নেহারির যে বেসিক রেসিপিটা সেটাতে কি হয়, একটু সেদ্ধ, সেদ্ধ ব্যাপার থাকে, মসলা কম থাকে। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেভাবে খাবে। কারণ খাবারটা হচ্ছে যার, যার রুচির ব্যাপার। রান্নায় কোনো ভুল নেই। যে যেভাবে পছন্দ করে সে তাই দিয়েই সেভাবেই রান্না করে খেতে পারে। আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি যাতে করে মসলাগুলো খুব ভালো মতো নলি এবং মাংসের গায়ে লেগে যায়। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মসলাটা নিচে লেগে না যায়। এরপর কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আরো একবার নিচে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজগুলো ভালোমতো কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা প্যানের গায়ে লেগে যেতে পারে। যার কারণে কিছুক্ষণ পর, পর কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। এরপর এটা রান্না প্রায় ৯০% এর মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকালবেলার ক্লিপ। আর এটা রাতের বেলায় আর খাওয়া হয়নি। পরের দিন সকালবেলা এ পর্যায়ে আছে আমি আরো একবার খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এটা অনেকে একটু পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকে একটু গাঢ় পছন্দ করে। যার যেমন ভালো লাগবে সে সেভাবেই খাবে। আমি এটাকে আরো একটু শুকিয়ে নিয়েছি। আর এটা অন্য চুলায় রান্না হতে, হতে আমি অপর চুলায় কিছু রুটিও বানিয়ে নিয়েছিলাম। গতকালকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে সকালবেলায় রুটি খেতেই ইচ্ছে করছে। আসলে কার কখন কোন জিনিসটা খেতে ইচ্ছে করে ওই সময়টা ছুটে গেলে কিন্তু আরো ইচ্ছেটা থাকে না। আমারও তাই হয়েছে। ফুলকো, ফুলকো কিছু আটার রুটি একদম নরমাল ভাবে ভাজা। কারণ যেহেতু নেহারি বা নলিগুলো একটু বেশি রিচ খাবার, যার কারণে এটা আমি তেল দিয়ে ভাজিনি। যারা পরোটা খেতে পছন্দ করেন একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর এভাবেই আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।